আপনি আল্লাহ বিশ্বাস করেন কি না করেন দ্যাট ইজ ইমমেটেরিয়াল, বাট এই যে একটা নেচার যে রাইট অর্ডারে আছে, আপনি দেখেন হোল ইউনিভার্স যাকে আমরা বলি, আচ্ছা যে লোকটা আল্লাহকে একেবারে বিশ্বাস করে না, তারে কি আল্লাহ চন্দ্রের কিরণ বা সূর্যের আলো থেকে বঞ্চিত করে? করে না। তাকে নিয়ে যে আমরা এরকম আলোচনা করি, এটা আমার কাছে বা এই গ্রেফতার করি, মানে বিষয়টা জানি কিরকম, আপনাকে পুরোটা শুনতে হবে। যেহেতু একজন বাউলকে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পরপর কিন্তু আরো কয়েকটি ঘটনা ঘটেছে, যারা প্রতিবাদ করেছে তাদের উপর হামলা নিয়ে, আক্রমণ নিয়ে, তাদেরকে গ্রেফতার করা নিয়ে, তাদের উপরে আবারও হামলা করা হয়েছে। তাহলে সরকার যখন এটাকে ব্যাকআপ দিতে পারছে না, তখন এত বড় একটা নির্বাচন কিভাবে সুষ্ঠু করবে? ধন্যবাদ আপনাকে। এবং যে প্রশ্ন করছে শহীদুল ইসলাম বরিশাল থেকে, আমার নিজের বাড়ি বরিশাল ঝালকাঠি। আসলে দেখেন, মানে এই যে বাউলের যে ইতিহাস বাংলাদেশে 53 বছরের ইতিহাস, মানে এর পিছে আমরা গেলাম না। আমাদের দেশের বয়স 53, তাই বলছি। আপনি যদি পাকিস্তান আমলে যান, সেদিন তখনও বাউল ছিল, বাউল সবসময় ছিল। এখন যার কথা বলা হচ্ছে যে আবুল সরকার, সে আমি দেখছি যে মানে পরে আমি এই ঘটনা ঘটার পর আমি দেখছি, যতটুকু পারছি দেখছি, তাতে বিষয়টা হলো এইরকম, উনি ডাবল রোল প্লে করছেন তার গানগুলার ভিতরে। একদিকে উনি প্রশ্ন করছেন, আর একদিকে উনি উত্তর দিচ্ছেন। এখন সেখানে অনেকগুলো কথা বলছে, যেমন তিনি বলছেন আল্লাহ বলছেন আমি সবার আগে এশক তৈরি করছি, তারপরে বলছেন আমি নূর তৈরি করছি, তারপরে বলছেন কি রুহ, এরকম কতগুলো, 3-4টা। তখন বলছে যে প্রত্যেকটাই যদি শুরুতে বলে প্রথম সৃষ্টি করছি, তাহলে এটা কি মুখ দিয়ে বলে না অন্য কিছু দিয়ে বলে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা সেন্সেবল, আমরা সবাই জানি, সবাই বলে, আমার ওই ধর্মজ্ঞান একেবারেই নাই, তারপরে আমি বলি আল্লাহ পাক নিরাকার, আমরা যেটা শুনি। তো যিনি নিরাকার, বাট আবার পাশাপাশি আল্লাহ পাক 18,000 মাখলুকাতের নেতৃত্ব দেন। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশের যত তারা, পাতালের যত বালি, সমুদ্রের পানি, সব কিন্তু একটা রাইট অর্ডারে চলতেছে। এটা তো একটা মারাত্মক ব্যাপার। আপনি আল্লাহ বিশ্বাস করেন কি না করেন দ্যাট ইজ ইমমেটেরিয়াল, বাট এই যে একটা নেচার যে রাইট অর্ডারে আছে, আপনি দেখেন হোল ইউনিভার্স যাকে আমরা বলি, আচ্ছা যে লোকটা আল্লাহকে একেবারে বিশ্বাস করে না, তারে কি আল্লাহ চন্দ্রের কিরণ বা সূর্যের আলো থেকে বঞ্চিত করে? করে না। না খাওয়াই তো রাখে নাই। আমরা এলাকায় যে একজন লোক নামাজ পড়ে না বা নাস্তিক আমরা বলি, সে কি না খেয়ে আছে? তো প্রশ্ন হচ্ছে আমরা কারা? যে আল্লাহ সহ্য হয়, সে কি বলল না বলল, তাতে সে আল্লাহকে সারাদিন গালি দিলে কি আল্লাহ খাটো হবে? ও সারাদিন প্রশংসা করলে কি আল্লাহ বড় হয়ে যাবে? কথার কথা বলছি, আল্লাহ ইজ ফিক্সড, ইউনিভার্স আনসিন। তো সেখানে তাকে নিয়ে যে আমরা এরকম আলোচনা করি, এটা আমার কাছে বা এই গ্রেফতার করি, মানে বিষয়টা জানি কিরকম, আপনাকে পুরোটা শুনতে হবে। আমি মোটামুটি শুনেছি, হ্যাঁ, যে সে প্রশ্নকর্তাও তিনি, উত্তর অর্থাৎ উনি সমাধানও দিচ্ছেন। এখন হয়তো বলার ঢংটা ভালো হয় নাই তার মতে। এখানে উনি অনেকগুলো বিষয় আনছেন, যে মানুষ, ঊর্ধ্ব জগতের মানুষ কিংবা মর্দে মুমিন কাকে বলে, মুমিন মুসলমান কাকে বলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনার ঊর্ধ্বে যিনি, এইসব কথা উনি বলেছেন। অর্থাৎ সেই দিক থেকে চিন্তা করলে আপনি, আমার কাছে মনে হয় ভালো করে বিষয়টা পর্যবেক্ষণ করা, ভালো করে ওয়াচ করা, তারপরে আল্লাহকে খাটো করার কিছু নাই, আল্লাহকে প্রশংসা করে তার বড় করারও আমার ক্ষমতা নাই। ইভেন রাসূল পাককে আপনি ছোটও করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। ওই যে এখন বললেই বলবে রাসূলের পর তুমি XYZ আনো, না, হবে না। আমার ব্যক্তিগত প্রশ্ন, যদি কেউ তাকে সৃষ্টিকর্তাকে ছোট করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছোট করতে চায় বা কোনোভাবে করে ফেলে, তার সমাধানটা আসলে আমরা কিভাবে করব? কিভাবে ছোট করে, কিভাবে, আমাকে সেটা বলতে হবে। সেই সমাধানটাকে আমি তাকে ছোট করে কিভাবে? আপনি আল্লাহকে ছোট করবেন কিভাবে? আপনি আল্লাহকে ছোট কিভাবে করবেন বলেন না? না না না, আপনি ছোট হবে কি, তাকে ছোট করবেন কিভাবে? কারো কারো কাছে মনে হচ্ছে, যারা বলছে আল্লাহকে ছোট করছে, তাদের তো তাহলে উচিত রুহানি ভাবে তাদের আল্লাহর সাথে কথা বলা, যে তুমি কি অপমান বোধ করছো? মানে আল্লাহকে অপমান করতেছে, সেটা আপনি দায়িত্ব নিচ্ছেন। আল্লাহ কিন্তু তার চন্দ্রের আলো, সূর্যের আলো কিংবা 18 মানে বাতাস থেকে তাকে বঞ্চিত করে নাই। যে আল্লাহ অপমানিত, তার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই বাতাসটা বন্ধ করে দিতে পারে, শ্বাসরুদ্ধ এসে মারা দিতে পারে। তার সহ্য হয়, আমার হবে না কেন? আমরা তো সমাজে এরকম বহু ঘটনা দেখি, অমুকের অপমান হচ্ছে, অমুকরে পিটাচ্ছে, তমুকরে পিটাচ্ছে, তখন তো আমরা কাউকে আগে আসতে দেখি না।
নির্বিকার তাকায় থাকে। একটা কথা আছে, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে জীবের প্রতি ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে চাইলে জীবের প্রতি ভালোবাসা। আর ইসলাম তো শান্তির ধর্ম, শান্তির ধর্ম। আপনি বলেন আমাকে, আপনি বলেন যে এই বাংলাদেশে যারা ইসলাম করেন বা যারা বিভিন্ন সময় পাওয়ারে ছিলেন, এই পাওয়ারে থাকাকালীন সময় আমরা এখন বলবে শেখ হাসিনা আমল, তার পিছনে যান, সবসময় রাজনৈতিক হত্যাযজ্ঞ হয়েছে। আপনি বিদ্যুতের জন্য কানসার্টে লোক মারা গেছে, আয়না ঘরে লোক মারা গেছে, কিংবা বিনা বিচারে মারা গেছে লোক। এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ। ওই বাউল সাহেব আল্লাহকে অপমান করে ফেললো, সেটা আপনাকে টাচ করলো, আপনি গ্রেফতার করে ফেললেন, আর চোখের সামনে আপনার এত লোক মারা গেল, আপনার গায়ে লাগে না? কোন প্রেম এটা? এটা কোন ভালোবাসা? আই এম নট স্যাটায়ারিং, আই এম টেলিং দ্য ট্রুথ। আমি আবারও বলছি, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আপনাকে যখন দায়িত্ব দেয় আল্লাহর তরফ থেকে, আপনি হেফাজতকারী। এই দেশের মানুষ ভোট দেয়, জানে না কাকে ভোট দিচ্ছে, দিয়ে তার দায়িত্বটা তার কাছে তুলে দিচ্ছে। কি আপনি আমার ভাগ্য দেখবেন, এবং তাদের মাইন্ডসেট জানে না তারা কি। পার্লামেন্টে যাওয়ার পর যে লোকগুলা ভোট দিছে, পার্লামেন্টের বারান্দায়ও যাইতে পারে না, একবারও কি ভাবে? সুতরাং এটা খুব টাচি ইস্যু। আপনি খালি আল্লাহকে খাটো করে ফেলছেন, আপনি এখানে বসে বুঝে ফেলছেন। আপনার কি সেই ক্ষমতা আছে আল্লাহর সাথে কথা বলার? এটা তর্কের খাতিরে। এটা যদি আপনার না থাকে তাহলে ওই ব্যাটারটা ধরতেছেন কেন? আল্লাহর তো মুখও নাই, কিছুই নাই, নিরাকার। দর্শক মূলত জানতে চাচ্ছিলেন যে এরকম ঘটনাগুলো যখন ঘটছে, নির্বাচনকে সামনে রেখে মাত্র 2-3 মাস সময়, তার মধ্যে যখন ঘটছে, তখন একটা ভালো নির্বাচনের জন্য যে ভালো নির্বাচনের কথা ভাই যদি আবার আনেন আমার কাছে, ভালো নির্বাচনের কোনো সুযোগ নাই। কেন নাই? আপনি কতগুলা টার্ম দেখেন। জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন? বলছেন যে নির্বাচন এবং গণভোট একদিন হইলে সেটা কি হবে? নির্বাচনের জেনোসাইড। সিইসি বলছেন একই দিনে গণভোট এবং নির্বাচন চ্যালেঞ্জিং। আবার দায়িত্বশীল লোকেরা বলছেন নির্বাচনের পর জাতীয় সরকার আমরা গঠন করব। জাতীয় সরকার গঠন করে ক্রাইসিস টাইমে। ক্রাইসিস ছিল 5ই আগস্ট, তখন থেকে 15 মাসে হয় নাই। নির্বাচনের পর আমি করব কেন? ওটা ইঙ্গিত করে যে নির্বাচন যাচ্ছে তাই হবে। সুতরাং ক্ষমতায় থাকতে হলে নির্বাচনের পর সবাই মিলেমিশে শেয়ার করে আমরা খাবো, এই কারণে এই কথাগুলা বলে। নাইলে আপনি বলেন 1 মাস আগে একজন ডিআইজি পালায়ে গেছে, 1.5 মাস আগে একজন মেজর জেনারেল পালায়ে গেছে, তার মানে প্রশাসনিক অবস্থা খুবই নাজুক। আর বাংলাদেশে এমন কোনো রাষ্ট্রনায়ক ক্ষমতা নেন নাই ইউনূস সাহেবের মতো, যার আগে 1400 লোক হত্যা হয়েছে, যার আগে এত কিছু ঘটনা ঘটছে, 57 জন অফিসার মারা গেছে। তারপরে অন্যান্য যত নির্বাচন হয়েছে সব কিছু ছিল ইনট্যাক্ট, শুধু সরকার চলে গেছিল। আর এখন চলে গেছে টোটাল দেশের সমস্ত প্রতিষ্ঠান। চ্যালেঞ্জটা অনেক বেশি। আমি একটু